ও মুসলমান ফিরে আসুন, তওবা করুন। ইমাম হোসেনের শাহাদাতের অন্যতম কারণ কোরআন সুন্নাহ প্রতিষ্ঠিত। কোরআন সুন্নাহ প্রতিষ্ঠিত ছিল, আছে এবং থাকবে। থাকবে না? থাকবে না। এই কোরআন শরীফে 114টা সূরা, প্রথম পারার প্রথম সূরা, প্রথম পারার প্রথম সূরা সূরা বাকারা, তাই না? এই বাকারা সূরা পড়েন না? বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। ও মুসলমান, ইশারাতান কাবি, বাকারা মানে গাবি। ও মুসলমান, আল্লাহ পাক ইশারাতান বলে গেলাম 114টা সূরা। কোন সূরার নাম সূরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোন সূরার নাম সূরা ইয়াসিন, কোন সূরার নাম সূরা রহমান, তো কোন সূরার নাম সূরা নূর, কোন সূরার নাম সূরা মুজাম্মিল, কোন সূরার নাম সূরা মুদ্দাসির। লেকিন 114টা সূরার মধ্যে সূরা বাকারা আল্লাহ প্রথম পারায় কেন দিলেন? একবার কি অ্যানালাইসিস করলেন না? সূরা মুহাম্মদ দিয়ে প্রথম পারা শুরু হলো না? সূরা নূর দিয়ে শুরু হলো না? সূরা ইয়াসিন শরীফ, আল্লাহর কোরআন পাকের যাকে কালমা বলা হয়, কলিজা বলা হয়, সেই সূরা দিয়ে কোরআন পাকের প্রথম পারা শুরু করা হলো না? সূরা রহমান, আল্লাহর কোরআন পাকের অলংকার। এই অলংকার বোঝেন না? সোনা গহনা হিরে যে, আরে কানে হাতে সব আল্লাহর কোরআন পাকের অলংকার। এই সূরা রহমান, বিসমিল্লাহির রহমানির রহিম, আর রহমানু আল্লামাল কুরআন, খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। মুসলমান রে, ভালো করে শুনে নেন, আল্লাহ আমাদের ঘরে ভাই দিলেন। ওরে পুত্রার মুসলমানেরা, ওরে বাংলা ভারতের মুসলমানেরা, ওরে বিশ্বের ইমানদারেরা, তোরা কোরআন সুন্নাহওয়ালা হয়ে যা, আমার কোরআনের হয়ে যা, আমার নবীর সুন্নাতওয়ালা হয়ে যা। তোরা কি দেখিস না আমার কোরআন পাকে সূরা ইয়াসিন আছে, যে সূরাকে আমার কোরআন পাকের দিল বলা হয়েছে, কলিজা বলা হয়েছে। সূরা রহমান আছে, অলংকার বলা হয়েছে। আরো আরো সূরা আছে, এত মর্তবা সূরা। আমি কোন সূরাকে প্রথম পারায় স্থান না দিয়ে সূরা বাকারাকে দিয়ে আমি আল্লাহ তোদের অভয় দিলাম, তোরা চিন্তা করবি না। ওরে মুসলমানেরা, তোরা আমার হয়ে যা, তোরা কোরআনওয়ালা হয়ে যা। আল্লাহ দুনিয়ায় যতদিন কোরআন থাকবে ততদিন তোরাও থাকবি, আর ততদিন বিসমিল্লাহ আল্লাহু আকবারও থাকবে, 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 থাকবে। মেটানো যায় না, যাবে না, যাবে না, যেতে পারে না। তোরা কোরআন সুন্নাহওয়ালা হয়ে যা। আমি আল্লাহ যেমন তোদের দুনিয়ায় খাওয়াবো, দুনিয়ায় বাঁচাবো, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু। আমি আল্লাহ যেমন বেইজ্জতি করাবো না, হেনস্থা করাবো না, লাঞ্ছিত করাবো না, অপমান করাবো না, দুনিয়ার জমিনে যেমন না খাইয়ে রাখবো না, তেমন আখিরাতে আমি আল্লাহ জাহান্নামী করাবো না। যেমন আমি আল্লাহ তোদের ঘরে দুনিয়ায় বাঁচাবো, তেমন আখিরাতেও বাঁচিয়ে দেব। আল্লাহুম্মা আল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, सिद्दीक तेरे नाम से इस्लाम रहेगा। जोरे बोले ना सुभान अल्लाह। दुनिया की अदालत में तेरा नाम रहेगा, सुभान अल्लाह। दुनिया की अदालत में तेरा नाम रहेगा, फारूक तेरे नाम से इस्लाम रहेगा। आटू जोरे बोले।
दुनिया की सखावत में तेरा नाम रहेगा। जरा बोले ना सुभान अल्लाह। दुनिया की सखावत में तेरा नाम रहेगा, उस्मान तेरे नाम से इस्लाम रहेगा। दुनिया की बेलायत में तेरा नाम रहेगा, सुभान अल्लाह। दुनिया की बेलायत में तेरा नाम रहेगा, अली तेरे नाम से इस्लाम रहेगा। अल्लाहुम्मा सल्ली अला। কোথায় যাচ্ছেন? দুটো কথা ঘরে নিয়ে যান। হ্যাঁ বোঝেন না শেষ জামানা? হ্যাঁ এক এক জায়গায় যাবেন এক এক রকম হয়ে যাবে, একই কথা। একটা 1 মিনিট আমি বলতে ভালো লাগে, কদিন বলছি, আজ একটু বলি। 1 মিনিট একটা গল্প বলি, সব জায়গায় বলছি, এখানে না বললে আবার একটা কেমন হবে, ধর্ম নষ্ট হয়ে যাবে, বুঝলেন না কথা? হ্যাঁ একটা গল্প, সে আগেকার যুগে, সেই অনেক আগেকার যুগে, এখনকার যুগ না, বলে মার খাবো ভাই, প্রমাণ টরমান দিতে পারবো না। আগেকার যুগ, একটা পৃথিবীতে একটা ফ্যামিলি ছিল, নিরেট মূর্খ ফ্যামিলি, বোকা বব্বর ফ্যামিলি। এত নিরেট মূর্খ সারা পৃথিবীতে আর দ্বিতীয় ছিল না, একদম গোমড়া ফ্যামিলি। গোমড়া বোঝেন তো? এই হেউড়ো হেউড়ো, আমি আবার ঠিক লাইন করতে পারছি যে হাফেজ সাহেব লাইন করে দিয়েছে আমার, যে হুজুর এদেশে বলে হেউড়ো। আমরাও বিপদে পড়েছি, বুঝলেন না? কোথায় যে কোন কথা খাটে আর খাটছে না আল্লাহই মালুম। হেউড়ো, সে এমন হেউড়ো সারা পৃথিবীতে ওই রকম ফ্যামিলি আর দ্বিতীয় ছিল না। কিরকম হেউড়ো? আয়নায় যে মুখ দেখা যায়, মুখ দেখি না আমরা, চেহারা দেখে, এও পর্যন্ত তারা জানতো না, সে ফ্যামিলির লোক জানতোই না যে আয়না বলে একটা জিনিস আছে, তাতে মুখ দেখা যায়, মাথা আঁচড়ানো যায়, তাও জানতো না। এত হেউড়ো, কথা বলেন না? এখন সেই ফ্যামিলি, তাদের মুরব্বী বাপটা মারা গেছে, কথা বুঝছেন না? মাটা বেঁচে আছে, বয়স হয়ে গেছে, যথেষ্ট বয়স, মাথার চুল টুল পেকে সব সাদা হয়ে গেছে। ওর ফ্যামিলি, সেই লোকটা, পুরুষ মানুষটা, তার বিয়ে শাদী হয়ে গেছে, বউটাও হয়ে গেছে, বাচ্চা কাচ্চাও হয়ে গেছে, কিন্তু এত নিরেট হেউড়ো ফ্যামিলি। ও যেমন, ওর বউ তেমন, ওর মা তেমন, ওর বাচ্চা কাচ্চারাও তেমন। এত হেউড়ো, নিরেট মূর্খ, বোকা বব্বর, আয়নায় যে মুখ দেখা যায়, ফ্যামিলির কেউ তা খবর রাখে না, বুঝেন না কথা? দুনিয়ার মধ্যে কিরকম একদল লোক, কথা বুঝছেন? এখন হয়েছে কি, ওর বাপকে দেখতে, সাধারণত ছেলেরা বাপের মতো খানিকটা দেখতে হয়, কি হয় না? বাপের মতো খানিকটা দেখতে হয়, আমার আব্বার মতো খানিকটা অন্তত হয়, এরকম হয় কি হয় না? এখন ওকে দেখতে খানিকটা ওর বাপের মতো, ওর বাপের মুখে হালকা হালকা দাগ ছিল, ওর মুখেও খানিকটা সেই রকম। এখন ওর বন্ধুরা বলছে, এইসব হালকা হালকা দাগ হয়েছে, এখন আধুনিক চিকিৎসা বেরিয়েছে, কত সুন্দর সুন্দর ক্রিম, হ্যাঁ লাগাতে পারিস নি, সেরে যাবে। বলে কোথায় দেখিস নি মুখে? বলে না তো। আয়নার সামনে কোনোদিন দাঁড়াসনি? আয়নায় মুখ দেখিস নি? দেখিনি তোর মুখে? বলে আয়না শেখি। বলো দিন দেখি, আয়না শেখে। এই আয়না শেখি মানে তুই আয়না জানিস না? বলে না, চল তোর একটা আয়না কিনে দিই। আয়না শেখি মানে সর্বনাশ, তোর বিয়ে হলো কি করি? এখন যাই হোক, ওর বন্ধুরা করেছে কি, ধরে বাজারে নিয়ে গেছে, বাজার থেকে এক আয়না কিনে দিয়েছে, বেশ বড় মতো দেখে। আর দোকানদার আয়নাটাকে বিক্রি করে কাগজ দিয়ে মুড়ে টুড়ে বেশ প্যাকিং করে নিয়ে যাও, বাড়ি গিয়ে ভালো করে মুখ দেখবে, বলে না কথা? ও খুব খুশি, মুখ দেখা যাবে নাকি কিরকম দেখা যাবে জানে না, কোন দিক ধরবে তাল্লাই জানে, বোঝেন না? জানে না, কিচ্ছু জানে না, কথা বুঝছেন না? এখন ও তো অভ্যাস নেই মুখ দেখা, বোঝেন না কথা? ও বাড়ি গিয়েছে, গিয়ে আয়না রেখে দুনিয়ার কাজ করছে, সারাদিন সে আয়নার কথা মনে নেই, বোঝেন না? অভ্যাস নেই তো। এখন রাত্রি খেয়ে দিয়ে শুয়ে পড়েছে, শুয়ে পড়ে ঘুম আসে না, সংসারের লোকের চিন্তা মাথায় আছে, হঠাৎ চিন্তা করতে করতে সে আয়নার কথা মনে পড়েছে। বন্ধুরা তো একটা আয়না কিনে দিয়েছিল, বলেছিল নাকি মুখ দেখা যায়, দেখি তো কিরকম দেখা যায়। ও আবার উঠে গেছে, শুয়েছিল উঠে গেছে, এখন মুখ দেখার জন্য উঠে গিয়ে আয়নাটা পেড়ে এনেছে। ওর বিবিও শুয়ে আছে, বাচ্চা কাচ্চা সব শুয়ে আছে, কেউ এখনো ঘুমায়নি ভালো করে, কথা বুঝছেন না? এখন আয়না পেড়েছে, মুখ দেখবে বলে কেমন হতো জানে না, ওই এনে এসে যাই হোক কাগজ টাগজ খুলে শুয়ে পড়ে মুখ দেখছে। অল্প 2-1 মিনিট দেখার পরে হু করে কাঁদতেছে, হু করে কাঁদতেছে। ওর বিবি বলছে কি হলো? এখন ছেলেরা খানিকটা বাপের মতো দেখতে হয় না, ওকে খানিকটা ওর বাপের মতো দেখাচ্ছে। ওর বাপ কেমন দেখতেও জানতো,
ওর মুখ কেমন তো জানে না, কথা বোঝেন না। তা ও অনেকদিন পরে আয়নায় যেন দেখছে ওর বাপের দেখা যাচ্ছে, বোঝেন না কথা। তাই হু করে কাঁদতেছে, আর আব্বা গো আব্বা গো আব্বা গো, কি কান্না, বোঝেন না কথা। সে কি কান্না ভাই, রাত দুপুরবেলা আয়না সামনে নিয়ে। ওর বিবি বলছে কি হলো? না আমার আব্বা দেখছি অনেকদিন পরে তাই কাঁদতেছে। আব্বা দেখছি মানে? বৌমা বলছে বিয়ের পরে তো আমার শ্বশুর আমি দেখিনি, কিরকম শ্বশুর দেখতে, তোমার আব্বা দেখতে একবার দেখাও দেখিনি। বলে বৌমা শ্বশুর দেখার জন্য স্বামীর হাত থেকে আয়না কেড়ে নিতে যাচ্ছে, আর ও তা দেবে না। না ও না আব্বার দেখছে, বোঝেন না কথা। না আমি এখন আব্বার দেখবো বলে হু করে কাঁদতেছে, আব্বা গো আব্বা করে খুব করছে। আর বৌমা শ্বশুর দেখার জন্য এক সময় ওই কাড়াকাড়ি করতে করতে জোর করে স্বামীর হাত থেকে আয়না কেড়ে নিয়েছে, শ্বশুর দেখবে, জোরে দেখিনি তো, বোঝেন না তো। আয়না সামনে নিয়েছে, নিয়ে বৌমা শ্বশুর দেখার জন্য নিজের সামনে ধরেছে যে শ্বশুরের দেখতে কেমন। এ তো আব্বা আব্বা করছিল, বোঝেন না কথা স্বামী। তাই শ্বশুর দেখার সময় যখন আয়না ধরেছে সামনে, দেখে একটা বউ, বোঝেন না। সেই বৌমাটা কি দেখছে? আয়নার যা স্বভাব, সামনে যেমন ধরবে তেমন হবে, তাই না? বৌমা দেখছে তাতে একটা কি দেখাচ্ছে, বউ বউ বউ, বোঝেন না কথা ভাই। মাথা খারাপ, খুন রক্ত মাথায় উঠে গেছে, মিথ্যে কথা বলার জায়গা পায় না, বিয়ে করে বলছে বাপের দেখছি বিয়ে করে। সে ভাই মাথা গরম, অন্য মেয়ে ছেলে দেখে আয়নায় সেই বউটা অন্য একটা মেয়ে ছেলে দেখে মাথা গরম ভাই। বিয়ে করেছে, বিয়ে করে বউ এনে বলছে আব্বা দেখছি আব্বা দেখছি, কি ঝগড়া ভাই, সে গন্ডগোল। হ্যাঁ এ বলছে না আল্লাহর কিরে আমি বিয়ে করিনি, বলছে বিয়ে করিনি, এই তো বউ দেখা যাচ্ছে। আর মেয়েরা এমন একটা জিনিস, ওদের যদি বলা হয় জান্নাতের হুর তোমার সতীন হবে, তাও মেনে নেবে না। জান্নাতের হুর সতীন হবে, তাও মেনে নেবে না, জানেন তো। হ্যাঁ সতীন এমন জিনিস, আরে সর্বনাশ। এ বউ সতীন দেখে আয়না সামনে ধরেছে আর নিজের মধ্যে দেখাচ্ছে। সে ভাই কি গন্ডগোল, সাত দুপুরবেলা স্বামী আর স্ত্রী দুজনে হাতাহাতি। এ বলছে বিয়ে করেছো, বলছে করিনি, বুঝলেন না কথা। সে গন্ডগোল ভাই, হাঁকা চেল্লা। আর ওদের ওই হাঁকা চেল্লা শুনে ওদের বুড়ো মাটা বেচারি বুড়ি মানুষ বারান্দায় শুয়েছিল, চুল পাকা বুড়ি, কথা বুঝেন না। হ্যাঁ উঠে এসছে, এসে বলছে তোমাদের লজ্জা শরম কিছু আছে? রাত দুপুরবেলা তোমরা হাঁকাচেল্লা করছো, 5টা লোক আশেপাশে বাড়ি, কি বলে? হ্যাঁ মানুষ ঘুমোচ্ছে, তোমরা এখানে হাঁকাচেল্লা করছো। বউ এসে বলছে হাঁকাচেল্লা এমনি হয় না, আপনার ছেলে বিয়ে করেছে, আপনার ছেলে বিয়ে করেছে। আর ও বলছে না মা আমি বিয়ে করিনি, আমি বিয়ে করিনি। ইয়া এ আল্লাহর কিরে খোদার কিরে করছে, ও তাই করছে। এ বলছে বিয়ে করেছে, বলছে করিনি, কথা বলে না। সবাই যাচ্ছে মার কাছে, বউ বলছে আর বিয়ে করে আমি বউ দেখেছি। আর স্বামী বলছেন আমি বিয়ে করিনি, আমি বাপের দেখছিলাম, বাপের, বোঝেন না কথা। এখন বুড়ি মা বলছে কই বিয়ে করেছে, কই বৌমা দেখি কিরকম। এখন এই বউ করেছে কি সতীন দেখানোর জন্য শাশুড়ির হাতে আয়না তুলে দিয়েছে, যে আমি এক্ষুনি দেখেছি আমার সতীন কিরকম দেখতে, আমি এক্ষুনি আয়না দেখলো। তাই শাশুড়ির হাতে আয়না তুলে দিয়েছে, মা দেখো এই দেখো এই দেখো বউ। তুই বলছো বিশ্বাস করো, মিথ্যে কথা বলছে, বিয়ে করি না আমি এক্ষুনি দেখেছি আমার মতো বউ। এই বউ দেখানোর জন্য, সতীন দেখানোর জন্য স্বামী শাশুড়ির হাতে বৌমা আয়না তুলে দিয়েছে। আর শাশুড়ি আয়নার সামনে ধরে দেখে একটা চুল পাকা বুড়ি। সে কি গন্ডগোল ভাই, সে বোঝেন না কথা। ওর মা বলছে শয়তান শয়তান, বিয়ে করলি করলি আমার মতো চুল পাকা বুড়ি। সে কি গন্ডগোল ভাই, এক আয়না কিনে ওর বউ একবার মারে, ওর মা একবার মারে, কি গন্ডগোল। শয়তান, বিয়ে করলি করলি চুল পাকা বুড়ি, কথা বলছেন না, বোঝেন না। আয়না চেঞ্জ হয়েছে গা, আয়না চেঞ্জ হয়নি, স্থান কাল পাত্রে উত্তর হয়েছে। কথা কিছু বুঝছেন? স্থান কাল পাত্র একই হাদিস, একই কোরআন, একই মসজিদ, একই কোরআন, একই সুন্নাহ। এক এক হুজুরের কাছে যাবেন, এক এক রকম হবে। আল্লাহর কসম, গাজী মোবারক গাজী হুজুরকে ভালোবেসেছেন, ফুরফুরার 5 হুজুর কেবলা, দাদা হুজুর কেবলা, খাজা বাবা, বড় পীর সাহেব কেবলা, ইমাম আজম আবু হানিফা, সাহাবায়ে কেরাম, তাদের দিকে তাকিয়ে থাকুন। আল্লাহর কসম একই রকম ইনশাআল্লাহ মঞ্জিলে মকসিদে পৌঁছে যাব, আমাদের ইনশাআল্লাহ অসুবিধা হবে না। তা না হলে এক এক হুজুরের কাছে এক এক রকম, কেউ একই
ওই ব্যক্তি শ্বশুর হবে, কেউ কি বলে সতীর হবে, কোন জায়গায় গেলে তার শাশুড়িতে পরিণত হবে, অথচ আয়না একটাই। কথা কিছু বুঝছেন না? যে হাদিস দেখে ইনি বলছেন দোয়া করো, সেই হাদিস দেখে আর এক মৌলবী বলছে দোয়া করা বেদাত। যে হাদিসকে সামনে রেখে এক হুজুর বলছে কবর জিয়ারত করো, সেই হাদিসকে সামনে রেখে আর এক হুজুর বলছে কবর জিয়ারত করা বেদাত। যে হাদিসকে সামনে রেখে হাজার হাজার মশলা ফতোয়া আমরা মানি, সেই হাদিসগুলোকে সামনে রেখে আবার অন্যরকম মশলা ফতোয়া আছে না নাই? এই হা হো করেন, আছে না নাই? তাই বলে যাব মুজাদ্দিদুজ্জামান তথা পূর্বেকার হুজুরদের সঙ্গে সুসম্পর্ক রাখুন। আল্লাহর কসম, মঞ্জিলে মকসুদ পর্যন্ত পৌঁছাবো। আমাদের দুনিয়াতেও যেমন অসুবিধা হবে না, আখিরাতেও ইনশাআল্লাহ অসুবিধা হবে না। একটু জোরে বলা যাবে না? মানুষের হাতের কামাই জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, যেমন করবে তেমন হবে। ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ যে সর্বনাশ করেছিল, তার মাথায় খোদার তরফ থেকে ওই সাপটা গিয়ে গিয়ে দেশে ইতিহাস করে গেল। বলুন না জোরে সুবহানাল্লাহ। ও আমার আল্লাহওয়ালা বাবাজিরা, ও নওজোয়ানেরা, আরেকটা মিনিট একটু শুনেলাম কষ্ট করে। আল্লাহ ছাড় দেন, ছেড়ে দেন না। যেমন বেইজ্জতি হলো ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ, যেমন কি বলে পানি না খেয়ে মরল এজিদ, যেমন হোসাইনকে টুকরো টুকরো করেছিল, তেমন এজিদের নিজের ঘোড়া ওকে নিজেকে টুকরো টুকরো শুধু করে না, ওর নাম নিশানাটা মিটিয়ে দিয়েছিল। মুসলমান শুনলে অবাক হবেন, হযরতে নওয়াসায়ে রাসূল ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা মোবারককে দামেস্কের জমিনে টেবিলের উপরে রেখে, অনেক কথা আমি বলতে পারছি না, ইমাম হোসেনের মাথাকে লক্ষ্য করে বলেছিল, আজকে আমি বদরের ময়দানে 70 জন কুফারে কোরাইশ যে মেরেছিল হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই হোসেনের নানা, সেই বদরের ময়দানের প্রতিশোধ আমি এজিদ আজকে কারবালায় নিলাম। ও মুসলমান কোথায় আছেন? হযরত আলীকে শহীদ করেছিল 17ই রমজানের পরে 18ই রমজান, কি বলে বদরের ময়দানের পরের দিন। আর এজিদ দীর্ঘদিন পরে হোসেনকে শহীদ করে বলেছিল, আজকে হোসেনকে শহীদ করে আমি বদরের ময়দানের যোগ্য জবাব দিলাম। ইতিহাস জানেন আপনি? সেই কবে বদরের ময়দান হয়েছিল, উতবা সাহেবা, আবু জেহেল, আবু লাহাব, শয়তানরা সব যে মরেছিল। এখন কি তাহলে একে ইমানদার বলবেন? তাহলে ও নামাজি, রোজাদার, টুপিওয়ালা, দাড়িওয়ালা। তাই আল্লাহ নবী বলছেন, বাবারা হারিয়ে যাবে মোবাইলের ঝলকে পড়ে। কিসের ঝলক? জোরে বলেন, কিসের ঝলক? মোবাইল বোঝেন না? মোবাইল বোঝেন তো? কি বোঝেন? দূর বাবু, দেগঙ্গা হুজুরের ওয়াজ শুনতে গেলে এখন অজু করো, টুপি লাও, এসে বসো, অনেক রকমের ঝামেলা আছে। মোবাইলের হুজুর অজু লাগবে না, বলেন বলেন, টুপি লাগবে না, খাটে শুয়ে ঠ্যাং ঠ্যাং কোন দিকে উঁচু করে দিয়ে তোর কোন হুজুর দরকার? এই কথা বুঝছেন না? বুঝছেন না? আমার আল্লাহওয়ালা বাবাজিরা, হতে পারে না ফিরে আসুন আখেরি জামানা। দুনিয়ার চলকে পড়ে ঘুরবেন না। কথাতে আছে, কবি বলেছেন, দুনিয়ার মায়ায় পড়ে এমন মজা মজলি, দুনিয়ার মায়ায় পড়ে এমন মজা মজলি, ইবলিসের ঝলকেতে, নকলের ঝলকেতে আসল ভুলে গেলি। ও মুসলমান, তাই বলে গেলাম, আল্লাহ নবী বলেছেন, বাবারা আমি কোরআন সুন্নাহ রেখে গেলাম, যে কোরআন সুন্নাহর জন্য ইমাম হোসেন কারবালা হয়েছে, যে কোরআন সুন্নাহর জন্য হযরতে কি বলে সৈয়দে
মোবারক গাজী রহমাতুল্লাহ এসেছিলেন, যে কোরআন সুন্নাহর জন্য হযরত হালওয়া হুজুর রহমাতুল্লাহ শহীদ হয়েছেন। মুজাদ্দিদুজ্জামান এসেছেন। ও মুসলমান, যে কোরআন সুন্নাহ মোতাবেক চললে বান্দা যেমন দুনিয়ায় শান্তি পাবে তেমন আখিরাতেও নাজাত পেয়ে যাবে। একটা উদাহরণ কি নেবেন? একটা উদাহরণ কি বলবো? আরে কোরআন এমন একটা নিয়ামত যা দুনিয়ায় গ্যারান্টি দেয় আর আখিরাতে নাজাতের কথা শোনায়। একবার কি জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আল্লাহর কোরআন এত বড় নিয়ামতের। ও পুত্রা এলাকার ভাইরা, আল্লাহর কসম, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। মরার লাগবে না, মওতের লাগবে না, কবর লাগবে না, হিসাব লাগবে না, কবরে যাওয়ার লাগবে না। কোরআন শরীফ এমন একটা নিয়ামতের, আমাকে আপনাকে জিন্দা জীবিত ওপেন সিট চৌমাথায় দাঁড় করিয়ে কোরআন শরীফ আমাকে আপনাকে বলে দিতে পারে আমি আপনি জান্নাতি না জাহান্নামী, মরার পর্যন্ত লাগে না। এর নাম হচ্ছে আল্লাহর কোরআন। একটু জোরে হবে না? মরার লাগে না, জীবন্ত বলে দিতে পারে আমাকে আপনাকে ওপেন সিট, জান্নাতি না জাহান্নামী। একটা ওয়াজ আমার সামনে এসে গেল, একটু কি ওয়াজ করব? আপনাদের হাতে সময় আছে, সবার হাতে সময় আছে। আর একবার দরুদ শরীফ আল্লাহুম্মা কচি পড়া বাবু। একজন মা স্বপ্ন দেখছে, একজন মা খব দেখছে। খব স্বপ্ন দেখেন না? এই স্বপ্ন দেখেন তো? স্বপ্নের মাঝ বোঝেন তো? স্বপ্নের ভাগ আছে রে বাপ। অজনী, কালাম নেই, পূর্ব নেই, পশ্চিম নেই, সুন্নতে শোয়া নেই, এশার নামাজ নেই, বেতের নেই, কিচ্ছু নেই। ইনি স্বপ্ন দেখে শুধু ফোন করতে, হুজুর এরকম একটা স্বপ্ন দেখিস, বোঝেন না কথা? হুজুর এইরকম একটা স্বপ্ন দেখিস। এখন কত সুন্নত চলে গেল। ইনি এক কোরবানি দেবে বলে শুধু ফোন করছে, হুজুর শুনেছি নাকি কোরবানি দিলে নখ কাটতে নেই। এই কথা বুঝছেন না? বুঝছেন না? হ্যাঁ, অন্যদিকে সব জঙ্গল। কত সুন্নত বেরিয়ে যাচ্ছে, বেমালুম বেরিয়ে পড়ছে, তার খোঁজ নেই। হুজুর নাকি নখ কাটতে নেই। আর তোরে বাঁধার দরকার, তুই আঙুল কেটে ফেল, তাও কোনো মশলা নেই। এই কথা বোঝেন না? নখ কাটার লোক আলাদা। এই কথা বোঝেন না? বোঝে না? যে সব মানে তার জন্য এটা ঠিক আছে, যে কিচ্ছু মানে না তার জন্য ও লোক পোক কিচ্ছু নেই। কথা বোঝেন না? বোঝেন না? চলেন একটা গল্প, শরীয়তের একটা ওয়াকিয়া ছোট্ট করে বলি, আপনারা কষ্ট করে শোনেন তো। সবাই আর একবার তাকবীর দেন তো, নারায়ে তাকবীর। এই হাত উঁচু করে সে আগের মতো আর একবার দেখিয়ে দেন তো, নারায়ে তাকবীর। হাত তুলতে বলেছিল ভাইদের ঘরে, দু হাত তুলে দেখান, দেখিনি নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সিলসিলা হক মুজাদ্দিদুজ্জামান, সিলসিলা দাদা হুজুর পীর কেবলা মোবারক গাজী রহমত রঈস আলাইহিস সালাম, মায়ে মুহররম শরীফ সব হুজুর কেবলা ঈসা আলাইহিস সালাম, আমাদের মুরব্বিদের ঈসা আলাইহিস সালাম। নারায়ে তাকবীর। শ্রোতাগণ নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। চলেন জি। একজন মহিলা খব দেখছে, স্বপ্ন দেখছে। দেশের মানুষেরা, আমি খুব ইশারাতে বলছি, সব কথা বলতে পারছি না, দেশের মানুষেরা তার সঙ্গে এসে মেলামেশা করে যাচ্ছে। লজ্জার কথা, সকাল হয়ে গেল, একজন বাদীকে ডাকলো, যিনি স্বপ্ন দেখছেন, শুধু মহিলা বললে কম হয়ে যাচ্ছে, আল্লাহ মাফ করে দেন। তিনি একজন রাজরানী, তিনি একজন রাজরানী খব দেখছেন। দেশের দশের মানুষ এসে মিলিত হয়ে যাচ্ছে। ওই পর্যন্ত সকাল হয়ে গেল, বাদীকে ডাকছেন, বাদী একটা লজ্জার কথা আছে, কাউকে বলবেন, আগে কথা দাও। জি আম্মা বলুন। আমি কথা দিলাম, শপথ করে বলো, জি আম্মা। যাও, মস্ত বড় আলেম এই জামানার যে আছেন তার কাছ থেকে ফতোয়া নিয়ে এসো। যে বলো কোনো একজন মেয়ে ছেলে মহিলা এই রকম স্বপ্ন দেখেছে, তার মানে ব্যাখ্যা কি হবে? খবরদার আমার নাম যেন করবে না, আর নাম করাও যায় না, লজ্জার কথা। এই বেচারি বাদীটা, দাসীটা আল্লাহর আলেমে হাক্কানির দরবারে যে বলছে, হুজুর
একজন মা এরকম স্বপ্ন দেখেছে, লজ্জার কথা, আড়ালে আবদালে ডেকে বলছে, হুজুর এইরকম স্বপ্ন দেখেছে, বড় লজ্জার কথা, বেচারি মাটা আমাকে গোপনে বলে দিয়েছে, তা একটু এর মানে ব্যাখ্যাটা আপনাকে বলে দিতে হবে। আল্লাহর আলেম, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, নিশ্চয় আল্লাহর আলেম হাক্কানি গণেরা আমার আল্লাহ বলছেন আমাকে বেশি ভয় করে। নবী আমার হাদিস পাকে বলেছেন, বাবারা মনে রেখো আলেমে হাক্কানিদের সোহবত দেবে। কেন জানো বাবা? মান যারা আলেমান, এই ভালো করে শুনেন, মান যারা আলেমান প্রসিদ্ধ হাদিস, ফাকাদ জারানি, বাবার আমি রাসূলুল্লাহ বলে গেলাম, যারা আমার ইন্তেকাল ওবাদের পরে আলেমে হাক্কানির মুখ দেখবে, তারা যেন আলেমে হাক্কানি দেখলো না, ফাকাদ জারানি, তারা যেন মান যারা আলেমান ফাকাদ জারানি, যারা আলেমে হাক্কানির মুখকে দেখলো, তারা যেন আলেমে হাক্কানি দেখলো না, তারা যেন আমি রাসূলুল্লাহ আমাকেই দেখলো। আমান সাফাহা আলেমান ফাকান্নামা সাফাহানি, আরে হাদিস বলছি, হাদিস পাক, মান সাফাহা আলেমান, এই মুসাফা বলেন তো, এই হাতে হাত দিয়ে কি বলে, জোরে বলেন কি বলে? সাফাহা থেকে মুসাফা। মান সাফাহা আলেমান ফাকান, মান সাফা আলেমান ফাকাদ সাফাহানি। নবী আমার বলেছেন, বাবারা যারা আলেমে হাক্কানির হাতে হাত দিয়ে মুসাফা করলো, সুবহানাল্লাহ বলেন না, কি বলবেন না, মুসাফা করলো, তারা যেন আলেমে হাক্কানির হাতে হাত রেখে মুসাফা করলো না, তারা যেন আমি রাসূলুল্লাহ আমার হাতেই হাত রেখে মুসাফা করলো। তৃতীয় নম্বর হাদিস, আল্লাহ নবী বলেছেন, মান জালাসা আলেমান, না আপনারা ঘুমোচ্ছেন, নজরটা এদিক ওদিক, আমি কি ঘুমোচ্ছি? আমি কি চোখ বুজে ওয়াজ করছি? তাহলে আমার ভাইরা কে কোন দিক ফিরছে, আমি চেয়ার নিয়েছি, বুঝতে পারছেন না? এই খোকার একটা কাজ করো তো, জীবনে অনেক কাজ করেছো, একটা কাজ করো তো, তোমরা আমার খেয়াল রাখো, আমি তো রাত জাগা লোক, বলা যায় না, কখন হয়তো ঘুমিয়ে পড়বো, তোমরা আমার লক্ষ্য রাখো, আর আমি কি আমি লক্ষ্য রাখি, কেউ ঘুমালেই কি ঠিক আছে, চলেন। মান জালাসা আলেমান ফাকাদ জালাসানি, নবী আমার বলেছেন, বাবারা যারা আলেমে হাক্কানির মজলিসে বসলো, তারা যেন আলেমে হাক্কানির মজলিসে বসলো না, তারা যেন আমি রাসূলুল্লাহ হাবিবুল্লাহ আমার মজলিসেই বসে গেল। ওয়ামান জালাসানি, বা দোসরা হাদিস, ফামান জালাসানি কানা মাই ফিল জান্নাহ, নবী আমার বলেছেন, বাবারা যারা আমার মাহফিলে বসলো, তারা আমি রাসূলুল্লাহ আমার সঙ্গেই জান্নাতে যাবে। আর একটু জোরে বলে সুবহানাল্লাহ, আর একটু জোরে বলে সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। রাসূল পাকের সহিহুল আসা হাদিস, চমকাচ্ছে হাদিস পাক। আমার আল্লাহওয়ালা বাবাজিরা, সেই মহিলা, বাদী মহিলা আল্লাহর আলেমে হাক্কানির কাছে গিয়ে বললেন, হুজুরে এই ব্যাপার একজন রাজরানী, একজন মহিলা খাবে দেখেছেন, দুনিয়ার পুরুষেরা তার সঙ্গে মেলামেশা করে যায়, এর মানে কি হবে? আল্লাহর আলেমে হাক্কানি ওই সময় বলেছিলেন, ও মা মনে রাখো, তুমি যে স্বপ্নের কথা আমাকে শোনাচ্ছ, এই স্বপ্ন দুনিয়ার কোনো সাধারণ মানুষ দেখতে পারে না। কেন আলেমদের কাছে যেতে হয় শুনলেন? কেন যেতে হয়? আলেম আলাদা, এ আলাদা, ওয়াজ কি বুঝতে পারতে হয়? হ্যাঁ, ও মেয়ে ছেলে, মা শুনে নাও, তুমি যে স্বপ্নের কথা, খবরের কথা বলছো, এই খবরটা দুনিয়ার কোনো সাধারণ মহিলা দেখতে পারে না।
এই স্বপ্ন দেখার ক্ষমতা ইরাকের জমিনে দ্বিতীয় কারো নাই, একমাত্র একজন ব্যতি রেখে সেই আলেম নিজেই বলছেন। একবার কি জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? এই ভালো করে শুনেলেন, এই বাদী গিয়ে কিন্তু রাজরানীর নাম করেননি, একজন মহিলা বলেছেন। আর আল্লাহর আলেম বলতে লাগলেন, মা তুমি আমার কাছে অন্য মহিলার কথা বলতে যেও না, আমি জানি শুধু ইরাকে নয় সারা পৃথিবীর মধ্যে এই স্বপ্ন দেখার ক্ষমতা ইরাকের জমিনে একজন রাজরানী আছে, ওই রাজরানী ছাড়া দ্বিতীয় কেউ আর দেখার ক্ষমতা রাখে না। ও আল্লাহর বান্দি বাদী, তুমি আমার কাছে গোপন রাখছো, নামটা মনে রেখো, তুমি আমার থেকে খবরের তাবির পাবে না, স্বপ্নের মানে ব্যাখ্যা পাবে না, যতক্ষণ না তার নামটা আমাকে শোনাচ্ছ ততক্ষণ পর্যন্ত আমি স্বপ্নের মানেটা বলতে পারবো না। যেহেতু বাদীকে তার মনিব মা বারণ করে দিয়েছে, নাম যেন বলবে না, লজ্জা শরমের কথা, কথা বুঝছেন না? বুঝছেন না? তাই বেচারি ওই বাদিমাটা নাম বললেন না, উনি চলে আসলেন। বাড়িতে চলে এসে মনিব মাকে বলছেন, ও মা, আম্মা জান, আল্লাহর আলেমে হাক্কানির কাছে গিয়েছিলাম, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, আল্লাহর আলেমে হাক্কানি যারা আল্লাহকে বেশি ভয় করে তার কাছে গিয়েছিলাম, কিন্তু কি বলবো আম্মা গো, উনি আমার স্বপ্নের মানে বলেন না, বরং উনি আমাকে বলেছেন এই স্বপ্ন দেখার মতো ক্ষমতা ইরাকের জমিনের ঘটনা তামাম ইরাকের জমিনে কোনো মহিলার নাই, আছে একমাত্র রাজরানীর। নামটা জানা বলা পর্যন্ত আমি যেমন সেই রাজরানীর নামটা বলবো না, তেমন খব স্বপ্নের মানেটাও পাবে না। এর নাম হচ্ছে আলেমে হাক্কানি। আর একটু জোরে বলেন, আর একটু জবান খুলে বলেন, ওয়াজ কি বোঝা যায়? আল্লাহ, সে কি নাম না বললে বলবে না? বলে না হুজুর, আম্মাজি বলবে না। ওই সময় ওই রাজারানী বলেছিলেন, ও বাদিমা যাও যাও, আমি তোমাকে হুকুম দিলাম, তবে হ্যাঁ আমার নামটা আল্লাহর আলেম ছাড়া জানো জগতের আর কেউ না জানে, আমার ইজ্জতটা বজায় রেখো। সাথে সাথে অত ইজ্জু মান্তাসা ও অত জিল্লু মান্তাসা, ইজ্জত জিল্লতের মালিককে, এই জোরে বলেন, ইজ্জতের মালিক যেমন আল্লাহ। এই মোবারক গাজী হুজুরের ইজ্জত এখনো জারি আছে, জোরে বলুন সুবহানাল্লাহ। ইজ্জত মালিক যেমন আল্লাহ, জিল্লতের মালিক তেমন আল্লাহ। ও মা, খবরদার তুমি আল্লাহর আলেম ছাড়া, ওনার দরবার ছাড়া আমার নামটা যেন বলবে না। বাদী আবার গেলেন, আল্লাহর আলেমে হাক্কানির দরবারে পৌঁছালেন। আরে আমি যখনকার ঘটনা বলছি রে কচি, তখন এত আলেম এত আলেম এত আলেম, সে আলেমের পরিচয় নেই, কথা বুঝছেন? এত আলেম ছিল তখন, আহা হা, হাজার হাজার আলেম। সে আলেম আমাদের মতো আলেম না, তারা কেউ 5 লক্ষ হাদিসের হাফেজ, তো কেউ 7 লক্ষ হাদিসের হাফেজ। এই কথা বুঝছেন না? বুঝছেন না? আর ইনি 6টা হাদিস করে এখানে বুখারী, মুসলিম, নাসাই, ইবনে মাজাহ, আবু দাউদ, তিরমিজি 6টা হাদিস করে এখানে বহুত বহুত বাতেলা দিতে হয়। হাদিসের মোট কিতাব হচ্ছে 50টা, বড় বড় কিতাব, বলুন না জোরে সুবহানাল্লাহ। মোট বড় কিতাব 50টা। তাই ফুরফুরার মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর কেবলা এই বাংলা সিয়াসত হাদিস ছাড়াও আরো 40খানা হাদিসের কিতাব শুরু থেকে শেষ পর্যন্ত পড়ে সনদ লাভ করেছিলেন। আর একটু জোরে বলা যাবে না? 40 আর 6 46, আর এনার পুঁজি 6, তাও পুরাপুরি নয়। ওয়াজ কি বোঝা যায়? চলেন আমার আল্লাহ ওয়ালা বাবাজিরা, বাদী যে বলতে, হুজুর আমার ওই খবটা স্বপ্নটা অন্য কেউ দেখেন না, এ খবর এ স্বপ্ন যিনি দেখেছেন তিনি হচ্ছেন ইরাকের গভর্নর হযরত বাদশাহ হারুন আল রশিদ রাহমাতুল্লাহ আলাইহি। ওনার আহলিয়া, ওনার অর্ধাঙ্গিনী
রাজরানী হযরতে আম্মা জান জুবাইদা, এই খবরটা উনি নিজে দেখেছেন। হযরতে কি বলে আম্মা জান জুবাইদার খাবে কথাটা বলার সঙ্গে সঙ্গে আল্লাহর আলেম মুস্কি 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 হাসতে লাগলেন। এমনি যেতে হয় আলেমদের কাছে। কি স্বপ্ন দেখেছে শুনে কেমন লাগছে? লজ্জার কথা লাগছে না? আর সে আল্লাহর আলেম তখন মুস্কি মুস্কি হাসছেন। একবার কি জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? ও বাংবাদী বাদশার বাদী শুনে লাও মা, এ খবর তাবির অন্য কিছু নয়। অল্প দিনের মধ্যেই তোমার কি বলে বাদশার আহলিয়া রাজরানী, তোমার মা, তোমার মনিম মাতা হযরতে জুবাইদার দ্বারায় আল্লাহ তাআলা বিরাট একটা দিন ইসলামের ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলামের খিদমত আল্লাহ উঠাবে। এমন একটা ইসলামের খিদমত উনি করবেন সারা পৃথিবীর মানুষ তার থেকে উপকৃত হবে। তাই উনি দেখেছেন দুনিয়ার বহু মানুষ এসে ওনার সঙ্গে মিলিত হয়ে যাচ্ছে। এর মানে অন্য কিছু নয়, বরং দুনিয়ার কোটি কোটি মানুষ ওনার দ্বারায় উপকৃত হবে। ও মুসলমান, সংক্ষেপ করে বলে গেলাম, তখন মক্কা মদিনার জমিনে পানির বড় কষ্ট। তাই মক্কা থেকে মদিনা পর্যন্ত মা জুবাইদা, হারুন আল রশিদের বিবি সাহেবা জুবাইদা, নহরে জুবাইদা খাল খনন করে হাজী সাহেবদের পানির কষ্ট দূরীভূত করে দিয়েছিলেন। আল্লাহর কাবা শরীফে যাওয়া লাখে 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 লক্ষ লক্ষ হাজী সাহেব নহরে জুবাইদার পানি পান করে তারা উপকৃত হয়েছিলেন। আল্লাহুম্মা কত বাজে? আল্লাহুম্মা সাল্লি আলা কুল মখলুকাতের খাজানা যার সুপে দিয়েছে, কুল মখলুকাতের খাজানা যার সুপে দিয়েছে, জান্নাত রানী মা আমেনা লুপে নিয়েছে। আটু জোরে বলেন, কুল মখলুকাতের খাজানা যার সুপে দিয়েছে, কুল মখলুকাতের খাজানা যার সুপে দিয়েছে, জান্নাত রানী মা আমেনা লুপে নিয়েছে। আটু জোরে বলেন, যার ওসিলায় আদম হাওয়া নাজাত পেয়েছে, সুবহানাল্লাহ, যার ওসিলায় আদম হাওয়া নাজাত পেয়েছে, যার ওসিলায় খোদার কাবা কিবলা হয়েছে। একটু জোরে বলেন, কুল আলমের খাজানা যার সুপে দিয়েছে, কুল আলমের খাজানা যার সুপে দিয়েছে, জান্নাত রানী মা আমেনা লুপে নিয়েছে। আল্লাহুম্মা জোরে জোরে সাল্লি আলা ওয়া আলা আলি। কুল মখলুকাতের খাজানা যার সুপে দিয়েছে, কুল মখলুকাতের খাজানা যার সুপে দিয়েছে, জান্নাত রানী মা আমেনা লুপে নিয়েছে। জোরে বলেন, একটু জোরে বলেন, আহা একটু জোরে বলতে বললেন না। যার ওসিলায় খোদার আর ধন্য হয়েছে, একটু জোরে বলেন, যার ওসিলায় খোদার আর ধন্য হয়েছে, যাকে পেয়ে দাই হালিমার ভাগ্য ফিরেছে। আপনি জোরে বলেন, কুল আলমের খাজানা যার সুপে দিয়েছে, কুল আলমের খাজানা যার সুপে দিয়েছে, জান্নাত রানী মা আমেনা লুপে নিয়েছে। জোরে 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 আল্লাহুম্মা, ছেলেগুলো পড়ো না, সাল্লি আলা সাইয়্যিদিনা
সুন্দর আলা আলে সাইয়্যিদিনা। আমার আল্লাহওয়ালা বাবাজিরা ও আমার ভাইয়ের, আল্লাহর কোরআন সুন্নাহর কথা বলছিলাম, মনে আছে? আল্লাহর কোরআন এমন একটা নিয়ামত, মানুষকে মরার লাগে না, অফেন্সিভ দুনিয়ায় বেঁচে থাকা অবস্থায় রাস্তার উপরে দাঁড় করিয়ে আমাকে আপনাকে বলে দিতে সক্ষম। ইসলাম এমন একটা ধর্ম, কোরআন শরীফ পাক এমন একটা ধর্মগ্রন্থ, যে কোরআন সুন্নাহর জন্য শহীদে কারবালা হয়েছে, যে কোরআন সুন্নাহর জন্য গাজী বাবা এসেছেন, যে কোরআন সুন্নাহর জন্য কি বলে ভাঙড় হুজুর এসেছেন, ও মুসলমানের ছেলে মেয়েরা দাদা হুজুর কেবল এসেছেন। সেই কোরআন এত বড় নিয়ামতের, মানুষকে মরতে লাগে না। তার জ্বলন্ত উদাহরণ কেমন? হযরতে বাদশাহ হারুন আল রশিদ রাহমাতুল্লাহ আলাইহি আর ওনার বেগম সাহেবা ওই জোবায়দা, দুইজনে স্বামী স্ত্রী। বাদশাহ ঠিক আছেন তো? এই সবাই ঠিক আছেন তো? বাদশাহ হারুন আল রশিদ নাম শোনেননি? আর ওনার স্ত্রী আলিয়া, স্বামী স্ত্রী, মশলা ফতোয়া নিয়ে ঝগড়া। কি নিয়ে ঝগড়া? জোরে বলেন, কি নিয়ে ঝগড়া? মশলা ফতোয়া ঝগড়া হয় জানেন তো? জোরে বলবেন আমিন, জোরে বলবেন না আমিন, আস্তে বলবেন। কখন? ইমাম সাহেব যখন নামাজ পড়ে, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, কি অনেক আমিন বলছে না? বলছে না? হ্যাঁ, জোরে বলবেন না আস্তে বলবেন। কিয়াম পড়বেন কি পড়বেন না, এসব যে মশলা ফতোয়া ঝগড়া, কথা বোঝেন না। হাজারো ঝগড়া আছে। ইখতিলাফিল উম্মতি রাহমাতুন, আল্লাহর আলেমদের ইখতিলাফ আছে। বাদশাহ আর হযরতে জোবায়দা দুই স্বামী স্ত্রীতে মশলা ফতোয়া ইখতিলাফ হতে 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 এমন একটা পর্যায়ে পৌঁছে গেল, টেম্পটেড হয়ে গেলেন। ওই সময় হযরতে বেগম সাহেবা জোবায়দা স্বামীকে বলেছিলেন, আয় বাচ্চা, আয় বাচ্চা, কি বলে, আয় বা হযরতে হারুন আল রশিদ, বাচ্চা জাপানা, মনে হচ্ছে আপনি জাহান্নামী, আপনি একজন জাহান্নামী হয়ে গেছেন। যেই না বলা বাদশাহ হারুন আল রশিদ রাহমাতুল্লাহ আলাইহি, উনিও রেগে গেলেন। কেন জানেন? মুসলমানদের গালি গুলুজের নাম হচ্ছে জাহান্নাম। ভয়াকার দিয়ে গালি হয় না, কয়াকার দিয়ে গালি হয় না, অন্য কোনো ভাষা দিয়ে গালি দেওয়া যায় না। ইসলাম গালি দেওয়ার কথা বলেছে। কেউ যদি কাউকে গালি দেওয়ার হয়, সে যেন তাকে জাহান্নামী বলে। তাই বেগম সাহেবা বললেন, আপনি হলেন জাহান্নামী। যেই না কথাটা বলা